বাংলাদেশ ব্যাংক, এগুলোতে সঠিক লোকজন আপনাকে নিয়োগ করতে হবে। বিএনপির সময় কোনোদিন শেয়ার বাজারের পতন হয় নাই। আমরা নো নেট লস, আপনি যদি কোনো বায়োডাইভার্সিটি লস সেটাকে মেকআপ করার জন্য প্রোগ্রামের মধ্যে থাকতে হবে, আপনাকে মিটিগেশন হায়ারার্কি মানতে হবে। সুতরাং আমরা কমপ্লিটলি আমাদের বিনিয়োগের যে ক্রাইটেরিয়াগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং আরেকটা হচ্ছে বিনিয়োগের আরেকটা বড় জায়গা হচ্ছে আপনার ক্যাপিটাল মার্কেট। বাংলাদেশের উন্নয়নের সাথে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কোনো রকম মিল পাবেন না আপনি। গত বছর যে বিনিয়োগ যে উন্নয়নের কথা বলা হয়েছে, এগুলো আমি তো বলেছি, টাকা ছাপিয়েছে, ঋণ নিয়েছে। আমরা কিন্তু ক্যাপিটাল মার্কেটে টোটালি নেগলেক্ট করেছি। আপনি যদি বিনিয়োগের কথা বলেন, আপনার টাকাটা আসবে কোথেকে? একটা আসবে সেভিংস থেকে, একটা আসবে ক্যাপিটাল মার্কেট থেকে। আমরা কি করেছি? আমরা হাই স্ট্রিট ব্যাংক থেকে সব টাকা নিয়েছি। হাই স্ট্রিট ব্যাংকের ডিপোজিট নিয়েছে শর্ট টার্ম, ল্যান্ডিং করেছে লং টার্ম, যার ফলে আজকে ব্যাংক সেক্টর, আপনি যে ব্যাংকিং সেক্টরে যে সমস্যা দেখতে পাচ্ছেন, এটা আমরা চাই যে হাই স্ট্রিট ব্যাংকগুলো ল্যান্ডিং করবে, ডোমেস্টিক হাউস হোল্ডে করবে, ওয়ার্কিং ক্যাপিটালে করবে, অন্যান্য এরিয়াতে করবে, বাট ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আসতে হবে ক্যাপিটাল মার্কেট থেকে। সুতরাং আমরা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, এগুলোতে সঠিক লোকজন আপনাকে নিয়োগ করতে হবে। এই প্রতিষ্ঠানগুলোকে আপনি পলিটিসাইজেশন করতে পারবেন না, এইগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি চালাতে হবে। এবং যখন ক্যাপিটাল মার্কেট, আপনি বর্তমানে আমরা ফ্রন্টিয়ার মার্কেটে আছি। ফ্রন্টিয়ার মার্কেটে গ্লোবাল ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার টোটালি 5-6 বিলিয়নের উপরে কোনো সময় হয় না। বাট আমাকে ইমার্জিং মার্কেটে ঢুকতে হবে। ইমার্জিং মার্কেটে হচ্ছে ট্রিলিয়নস অফ ডলার্স বাংলাদেশে আসার জন্য তৈরি আছে, কিন্তু আমরা ক্যাপিটাল মার্কেট ধ্বংস করে দিয়েছি গত 15-16 বছরে। আমি গর্ব করে বলছি না, বিএনপির সময় কোনোদিন শেয়ার বাজারের পতন হয় নাই, কারণ হচ্ছে আমরা কোনোদিন পলিটিসাইজ করিনি। আপনি যদি অ্যাপয়েন্টমেন্টগুলো দেখবেন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএনপির সময় অল নন পলিটিক্যাল। আপনি কেন্দ্রীয় ব্যাংকের আমাদের অ্যাপয়েন্টমেন্টগুলো দেখবেন, অল নন পলিটিক্যাল। আমরা কোনো সময় পলিটিসাইজ করি নাই। এগুলোকে আপনি ইন্ডিপেন্ডেন্টলি চালাতে হবে। আপনি বিগত দিনে ওই ফাইন্যান্স মিনিস্ট্রিতে ব্যাংকিং ডিভিশন একটা করেছে, যেটা আমরা বন্ধ করে দিয়েছিলাম বিএনপির সময়। তারা আবার করেছে, কারণ এটা তো দুর্নীতির সুবিধা আছে। তাদের নিয়োগ করছে তাদের নিজস্ব এমডি, তাদের বোর্ড, তারপরে লোন দেওয়া হচ্ছে তাদের নির্দেশে। তো এটা ফাইন্যান্স মিনিস্ট্রি থাকলে সুবিধা আছে। তো আমরা তো এটা রাখবো না, আমরা এটা বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দেবো। অল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মাস্ট বি রান বাই বাংলাদেশ ব্যাংক, overseen by Bangladesh. It is the watchdog body. It's a monitoring body. আপনাকে তার ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, নট অটোনমি। আমি তার ইন্ডিপেন্ডেন্ট অপারেশনের কথা বলছি, নট অটোনমি। সুতরাং বেসিক জায়গাগুলোতে আপনাকে রিফর্ম করতে হবে, এবং রিফর্মের হিস্ট্রি বিএনপিতে আছে। আপনারা জানেন বাংলাদেশের যত পলিটিক্যাল রিফর্ম, একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র থেকে, সংসদীয় গণতন্ত্র থেকে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি ইজ দ্য টর্চ বেয়ারার অফ ডেমোক্রেসি। এখান থেকে আমরা সরে যাব না। আমরা ইকোনমিক রিফর্মস বাংলাদেশে আপনারা যদি দেখবেন, যত ইকোনমিক রিফর্মস হয়েছে সবগুলো বিএনপির সময় হয়েছে। কারণ আমাদের পলিসি ছিল প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, অর্থাৎ প্রাইভেট সেক্টরের মাধ্যমে গ্রোথ। সরকার ইনভেস্টমেন্ট করে কোনো দেশের উন্নয়ন, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে না, উন্নয়ন হয় না। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।